হালকা বৃষ্টির পর ফুরফুরি নগরের সকালটা খুবই সতেজ আর সুন্দর লাগছিল। সূর্য ধীরে ধীরে মেঘের আড়াল থেকে বের হয়ে আসছিল। রাস্তায় ছোট ছোট পানির গর্তে সূর্যের আলো ঝলমল করছিল। মোটু আর পাতলু শহরের রাস্তা দিয়ে আরামে হাঁটছিল। মোটুর হাতে ছিল গরম গরম সিঙ্গারার বড় একটা প্যাকেট। বৃষ্টি থামার পর আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেল। মাঠে দাঁড়িয়ে অনেক বাচ্চা আকাশের দিকে তাকিয়েছিল। তারা ভাবছিল একটু পরেই সুন্দর একটা রংধনু দেখা যাবে, কিন্তু আজ আকাশটা অদ্ভুতভাবে একদম ফাঁকা ছিল। মোটু পাতলু বুঝতে পারছিল না রংধনুটা কোথায় গেল। হঠাৎ বাতাসে অদ্ভুত কিছু চকচকে জিনিস দেখা গেল। ছোট ছোট রঙিন আলো বাতাসে ভেসে বেড়াচ্ছিল। মোটু আর পাতলু অবাক হয়ে সেই রঙিন আলো দেখছিল। তারা ঠিক করল এটার পিছু নেবে। পিছু নিতে নিতে তারা শহর ছেড়ে সবুজ মাঠের দিকে হাঁটা শুরু করল। রঙিন আলো তাদের একটি ছোট কাঠের সেতুর কাছে নিয়ে গেল। সেতুর নিচ দিয়ে পরিষ্কার পানি বয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে তারা মাটির কাছে একটি বড় নরম মেঘ দেখতে পেল। মেঘটার ভেতর থেকে রঙিন আলো বের হয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল জাদুর সেই মেঘটা খুবই দুঃখী। বাতাসের সাথে তার রঙগুলো ধীরে ধীরে উড়ে যাচ্ছিল। মোটু অবাক হয়ে সেই উড়ে যাওয়া রং দেখছিল। মনে হচ্ছিল এই মেঘটাই রংধনু তৈরি করে। হঠাৎ পাতলুর মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল এই উড়ে যাওয়া রৌগুলো আবার মেঘে ফিরিয়ে দিতে হবে। মোটু তাড়াতাড়ি একটা বড় সবুজ পাতা তুলে নিল। এবার দুজনগুলো জড়ো করার জন্য প্রস্তুত হল। মোটু বড় পাতাটা দিয়ে উড়ে যাওয়া রং ধরতে লাগল। তারপর সাবধানে সেই রঙগুলো মেঘের দিকে পাঠাতে লাগল। ধীরে ধীরে সব রং আবার মেঘের ভেতরে ঢুকে গেল। মেঘটা আবার উজ্জ্বল হয়ে উঠতে শুরু করল। সূর্যের আলো আর বৃষ্টির ফোঁটার মধ্যে এক সুন্দর দৃশ্য তৈরি হল। আকাশে ধীরে ধীরে একটি সুন্দর রংধনু দেখা দিল। পুরো পুরপুরি নগর সেই রংধনু দেখে আনন্দে ভরে উঠল। বাচ্চারা খুশি হয়ে আকাশের দিকে আঙুল দেখাতে লাগল। 7 রঙের সেই রংধনু খুব সুন্দরভাবে ঝলমল করছিল। শহরটা আবার হাসি আর আনন্দে ভরে গেল। अरे दोस्तों, अगर तुम्हें ये वीडियो अच्छा लगा हो और हाँ, चैनल को सब्सक्राइब भी कर देना। चलो फिर अगली धमाल वाली कहानी में